ওম শান্তি। সকলকে আমার বিনম্র নমস্কার। আমরা রাজযোগ বলতে কি বুঝি? আমরা আমাদের জীবনে ঈশ্বর, ভগবান, সুপ্রিম ফাদার, সুপ্রিম সোল, অলমাইটি অথরিটি, গড, সাই, প্রভু, আল্লাহ যে যে ভাষায় কথা বলেন, যার যেখানে শারীরিকভাবে জন্ম হয়েছে, আমরা সেই আধারে এক সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিবানকে আমরা আমাদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, সুখ, শান্তি এবং সফলতা এর জন্য তার কাছে প্রার্থনা করি। এখন পরমাত্মা একটা কথা বলেন যে या तो बाप याद रहेगी या तो बात याद रहेगी। অর্থাৎ এই জ্ঞান মার্গে রাজযোগ অর্থাৎ রাজা হওয়ার যোগ। রাজা, যার একটা অথরিটি আছে, জীবনটা এমনভাবে আমি চলবো, একটা সত্তা যার মধ্যে একটা তার তার সফলতা, সে তার সর্বক্ষণ সর্বপদে চাই তার সংকল্প, তার বাণী, তার কর্ম, সম্বন্ধ সম্পর্কে সে সফলতাকে অনুভব করবে, প্রাপ্তিস্বরূপ হবে, সফলতা পাবে, ভালোবাসা পাবে, সম্মান পাবে, কাজ যেটা করছে সেই স্থূলভাবে কাজ, সেই কাজটা সাকসেসফুল হবে, হেলথ ক্রমশ সুস্থতার দিকে যাবে, বয়স বাড়ার সাথে সাথেও হেলথের দিক থেকে একদম চরম সুস্থ অনুভব করবে। তো এইগুলো প্রাপ্তি পাওয়ার জন্য, সুখ এবং শান্তির জন্য আমরা রাজযোগের অভ্যেস করি। তো রাজযোগে প্রথমেই যেটা বলা হচ্ছে যে পরমাত্মার শ্রীমত এ চলা, অর্থাৎ যে ঈশ্বরীয় মত যেগুলি দেওয়া থাকে, এবং ঈশ্বরীয় মত বলতে সিম্পল সাধারণ ভাষায় আমরা বলতে পারি পজিটিভ কিছু মত দেওয়া আছে, যেটা বিশ্ব সর্বজন সম্মত হবে এমন, সর্বধর্ম সম্মত হবে এমন, অর্থাৎ কিনা আত্মার গ্রহণযোগ্য, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ব্যক্তির কাছে, যে কোনো সময়ে গ্রহণযোগ্য, তাই হচ্ছে ঈশ্বরের মত। তো সেই জন্যই বাবা বলছেন যে তাকে যদি আমি বিশ্বাস করি, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, নিশ্চয় ফেথ, হ্যাঁ, ফেথ যদি থাকে, নিশ্চয় যদি থাকে, তাহলে সেই জীবাত্মার সর্বতোভাবে বিজয় নিশ্চিত। তো তাকে পিতা, তাকেই বন্ধু, তাকেই, তাই জন্যই আমাদের কথায় আছে না, তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো, এই যে কথাটা আছে, তো তুমি হো বিদ্যা দ্রবিণম তুমি হো। তো তার মানে তিনি গুরু, তিনি বন্ধু, তিনি সখা, তিনি মাতা পিতা, শিক্ষক, সদ্গুরু, সর্ব সম্বন্ধের রস তার থেকে আমরা পাই। তাই জন্যই এই সুপ্রিম ফাদারকে যদি আমরা সর্বতোভাবে আমার আত্মার মন বুদ্ধির সাথী বানিয়ে রাখতে পারি, তাহলে কি হবে? তাহলে সাধারণভাবে অনেক সময় আমরা বলি যে আধ্যাত্মিকতা সংসার থেকে কিছু আলাদা। সংসারী মানুষ, সংসার একটা অন্যই প্যাটার্নে চলে, আর আধ্যাত্মিকতার মধ্যে একটা আলাদা পোশাক থাকবে, একটা সাধু সাধু ভাব থাকবে, সে একটু একাকী থাকবে, সে হোমযজ্ঞ করবে, কিছু তার তার আচরণ আলাদা না। ভগবান এসছেন প্রবৃত্তি মার্গকে সুন্দর বানাতে, সফল বানাতে, একমত সকলের, মানে জেন্ডার ওয়াইজ, ধর্ম ওয়াইজ, নেশন ওয়াইজ, যে কোনোভাবে এক করতে। এবং
এটা যদি আমরা বুঝতে পারি যে ঈশ্বর হচ্ছেন প্রেমের সাগর, দয়ার সাগর, শান্তির সাগর, আনন্দের সাগর, শক্তির সাগর। ঈশ্বর পরমাত্মা সবসময় তার সন্তানদেরকে কি করেন, ভালোবাসা দেন, ভালোভাবে কথা বলেন। যে কোনো ধরনের আত্মাকেই তিনি একই শিক্ষা দেন, একইভাবে আপন করেন, একইভাবে ক্ষমা করেন। তাই রাজযোগ করা, তো রাজযোগ আমাদেরকে করতে পারলে পরে যেটা লাভ হবে সেটা হচ্ছে আমাদের কর্মভোগ যুক্ত হয়। হ্যাঁ, যোগ বল, ইয়াদটাকে যদি নর্মাল যেটাকে যোগ বলা হয়, যোগ হচ্ছে আমাদের আয়ু বাড়ায়, কর্মভোগকে চুক্ত করে। কোনো হিসাব কিতাব থাক, কোনো শারীরিক অসুস্থতা থাক, কোনো কোনো জায়গাটা কোনো বড় কোনো ভুল হয়ে গেছে, কোনো আর্থিক হানি হয়ে গেছে, শারীরিক অসুস্থতা আছে, অন্য কোনো ধরনের কর্মভোগ, পূর্বজন্মের কোনো কর্মভোগ, এগুলো সমস্ত কিন্তু নির্মল হয়ে যায়। প্রথম এটা, এই জন্যই ভগবান পরমাত্মা বা ঈশ্বর বা আল্লাহ, যিনি সুপ্রিম ফাদার, তাকে যদি আমি সর্বক্ষণ সাথী বানাই তাহলে কি হবে, সমস্ত সম্পর্কগুলো সুন্দর থাকবে। কিন্তু যদি আমি এর জন্য কি করা হচ্ছে যে বাবা অর্থাৎ পরমাত্মা এসে প্রথম আমাদেরকে জানাচ্ছেন যে তুমি শরীর নও, আত্মা। এটা একটা শিক্ষার প্যাটার্ন। যেমন ভূগোল বা জিওগ্রাফিতে ম্যাপ থাকে, সেই ম্যাপের আধারে আমরা জানি যে হ্যাঁ, ভূমণ্ডলের এই জায়গাটা বাস্তবে এরকম। একটা ফ্ল্যাটের যখন ম্যাপ বানানো হয়, সেই ফ্ল্যাটের যেখানে দরজা, যেখানে জানলা, যত স্কোয়ার ফিটের বাড়ি, আমরা তখন সেটা সাকারে স্থূলভাবে দেখতে পারি যে হ্যাঁ, এটা এরকম। তো পরমাত্মার যে যে শিক্ষা, সেইটাও এরকম। যখন আমি প্রথম আমাদেরকে মানতে হবে, স্বীকার করতে হবে, এবং এটা স্বীকার করার প্রথম স্টেপটা বলি, আমরা এটা সবাই জানি যে যখন কোনো আত্মা শরীর ছাড়ে, তার আত্মার জন্য দীপক জ্বালানো হয়, আত্মার জন্যই সমস্ত ক্রিয়া যা কিছু আছে তাই কিছু করা হয়। কারণ শরীর আমরা জানি বিনাশী, আত্মা অবিনাশী, তাই বলা হয় রিপ, রেস্ট ইন পিস। কে না, সোল, আত্মা। তো আত্মার মধ্যে থাকে কর্ম এবং সংস্কার। তো প্রথম আমাকে স্বীকার করতে হবে আমি দেহ নই, আমি আত্মা, এবং আমার ঘর, যেমন এই জীবাত্মার ঘরে স্থূল দুনিয়ায় একটা অ্যাড্রেস আছে, চাই কেউ ওয়েস্ট বেঙ্গলে থাকুক, কেউ বিহারে থাকুক, কেউ পুনেতে থাকুক, হায়দ্রাবাদে থাকুক, কেউ কোরিয়ায় থাকুক, কেউ জাপানে থাকুক, ইউএসএতে থাকুক, অ্যাড্রেস আছে। তেমনি আত্মারও একটা অ্যাড্রেস আছে। প্রত্যেকটা আত্মার পরম ধাম, শান্তি ধাম, মূল বতন, নির্বাণ ধাম, পার ব্রহ্ম, যে যে নামে ডাকে সেইখানে, সাতওয়া আসমান যেরকম অনেকে বলে। তো এইখানে আত্মারা তার পরম পিতার সাথে, মাত পিতা পরমাত্মার সাথে সে থাকে, এবং সেই হিসেবে একটা পরিবারের একটা কালচার থাকে, একটা সংস্কার থাকে, এক ধরনেরই প্রায় হ্যাবিটগুলো হয়ে থাকে। নাম্বার ওয়ার হয়, কম বেশি হতে পারে, কিন্তু একই রকমের হবে। শক্তি যেটা মানে বাবা মায়ের যে সংস্কার, সেটা তার মধ্যে আসে। তো পরম ধামে পরমাত্মার যা কর্তব্য, তার যা যে ধরনের কর্তব্য, যে ধরনের তার সংস্কার, যে ধরনের তার পরিচয়, তার বাচ্চারাও তেমনই। তো তিনি হলেন কেমন, তিনি সর্বজ্ঞ, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, এবং নতুনত্ব আনার, পজিটিভিটি আনার একটা বিন্দুতে সিন্ধু, অলওয়েজ পজিটিভ। কেন, তিনি অজন্মা। হ্যাঁ, তাহলে তিনি গুণ, জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, শক্তির সাগর। তার বাচ্চারাও পরম ধামে আত্মা রূপে ওই অবস্থায় আছে। এইটা প্রথমে আত্মাকে সেপারেট করতে হবে শরীর থেকে, এইটা বুঝতে হবে। এই হচ্ছে রাজযোগের প্রথম স্টেপ।
এরপরে ভগবান বলছেন যে সকালবেলায় যেমন আমরা ভক্তিতেও করি, তেমনি বিশ্বাস রেখে সুপ্রিম অথরিটিকে গুড মর্নিং করা, শুতে যাওয়ার সময় তাকে গুড নাইট করা, এবং তিনি যেমন মিষ্টিভাবে আমাদেরকে শ্রীমত দিচ্ছেন তেমনি মিষ্টি হওয়া। হ্যাঁ, মিষ্টি হওয়া, সকলের সাথে বিনম্র আচরণ করার অভ্যেস। এই নয় যে রাগ হবে না, এ নয় যে পুরনো সংস্কার ফুটে উঠবে না, ফুটে উঠলেও নিজে ওটা নিজের মধ্যে অন্তর্লীন করতে হবে, নিজেকে ক্ষমা করতে হবে। হ্যাঁ, এই আমি এটা করছি, কেউ শুনে নিল, বুঝে নিল, কি হবে এরকম না। তো ব্যবহারের ওপর, কর্মেন্দ্রিয়ের ওপর কন্ট্রোল, অর্থাৎ কি না মৌখিক বাচা সুন্দর হবে, রাগ ধীরে 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 কমের দিকে যাবে, খুশিতে থাকার অভ্যেস করতে হবে। তো পরমাত্মা এইগুলো বলছেন যে আমি যেমন সুন্দরভাবে তোমাদেরকে অ্যাকসেপ্ট করি, তার কারণ যে কোনো ধরনের আত্মাই তার কাছে কিন্তু কোনো না কোনো সময় প্রার্থনা করে। হ্যাঁ, তো সেইটা ভগবান এসে আমাদেরকে বলছেন যে যদি তুমি মালিক পা না নিয়ে থাকতে চাও, একটা অথরিটি নিয়ে, বিশ্বের মালিক মানে কি, একটা পদ পেতে চাও, স্টেটাস পেতে চাও, মানে মান সম্মান নিয়ে বাঁচতে চাও, তো তুমি রাজযোগী হও। রাজযোগ একটা জীবনশৈলী, একটা সারা দিনের হ্যাবিট, সারা জীবনের হ্যাবিট, যেখানে খাওয়া দাওয়ায় কন্ট্রোল থাকবে, যে না, ধীরে ধীরে মানুষ শিখে যায় যে না, মিষ্টি বেশি খেলে ক্ষতি হয়, নুন বেশি খেলে ক্ষতি হয়। যে বাবাকে বাবা বলে মানবে না, তখন সে চোখের সামনে মনের মধ্যে ফুটে উঠবে যে বাবা আমাকে বারণ করেছে, এটা কথাবার্তা না, এইভাবে না, এইভাবে বলতে হবে। এইটা, এবং এতে কি হয়, আয়ু বাড়ছে, শরীর সুস্থ থাকছে, মন সুস্থ থাকছে, এইটাই রাজযোগের প্রাপ্তি। এরপরে বাবা বলছেন যে এতে কি হবে, মর্যাদার গণ্ডির মধ্যে আমরা থাকতে শিখব। সামনে কোনো পরিস্থিতি এলো, কোনো ব্যক্তি এলো, ব্যবহার এলো, কোনো শারীরিক অসুবিধা এলো, বা কোনো সাডেন কোনো ঘটনা, যে ঘটনা আনএক্সপেক্টেড, চাই সেটা কর্মস্থল থেকে হতে পারে, পারিবারিক হতে পারে, সেখানে একটা খুব স্থিরতা নিয়ে কাজ করা, মন স্থির, যে আমাকে সলিউশন মেকার হতে হবে। পরমাত্মার সাথে যদি মন এন্ট্যাঙ্গলড থাকে, তাহলে কি হয়, সর্বক্ষণ উনি হচ্ছেন পজিটিভ রোশনাই। তো সেই পজিটিভিটিটাকে আমরা আহরণ করতে করতে মেন্টাল প্র্যাকটিসটা এমন হয়ে যায় যে যে কোনো সময়, যে কোনোভাবেই কোনো নেগেটিভ, কোনো রোগ শোক সমস্যায় নেগেটিভভাবে নয়, পজিটিভভাবে ভাবনাটাকে নিয়ে যাওয়া। এবং সকাল সন্ধে শান্তভাবে পরমাত্মার সাথে যখন লিঙ্ক তৈরি করা হয়, তখন কি হয়, আয়ু বৃদ্ধি হতে থাকে, শরীরের ওই অর্গানগুলোতে ওই উষ্ণায়ন যায়, ফিল করা, এটা অনুভব করা আর ভিজুয়ালাইজেশন করা, এবং এটাকে বাস্তবায়িত করা, সংকল্প থেকে সৃষ্টি। 1 নম্বর 100% শরীর সুস্থ হবে, ধীরে ধীরে ওষুধ কাজ করবে। আর যা কিছু পূর্বজন্ম বা ওই ধরনের যে ধরনের বিকর্ম কিছু রয়েছে, হয়তো কোনো সম্পর্কের গাঁট থাকুক, কোনো কাজে পরিশ্রম করেও সেই অনুপাতে পাওয়া যাচ্ছে না কিছু, সেইটা হবে কিভাবে না, ওটা কোনো কার্মিক অ্যাকাউন্ট আছে, সেই শুদ্ধ ভাইব্রেশন সেই পরিস্থিতি বা সেই আত্মার কাছে যায়। যেমন ইয়েতে আমাদের যে মহাকর্ষ বিশ্বের মধ্যে যে ধরনের একটা ফিজিক্সের আধারে একটা আকর্ষণ কাজ করে, সেটা পজিটিভ, তবেই তো চাঁদ তারা নক্ষত্র সুন্দর সিস্টেমে ঘুরছে। তেমনি এখানেও ওই পুরনো কার্মিক অ্যাকাউন্টগুলো থ্রু ভাইব্রেশন যুক্ত হবে এবং জীবন সুন্দর হবে। তো আচ্ছা, ওম শান্তি। সবাই রাজযোগ প্র্যাকটিস করুন এবং ভালো থাকুন, সুখে শান্তিতে একটা সুন্দর জীবন, সুন্দর পদ, স্ট্যাটাস প্রাপ্তির অধিকারী হয়ে সবাই ভালো থাকুন। ওম শান্তি।